আজকের খুতবার আলোচ্য বিষয় হলো তাকওয়া গুরুত্ব প্রয়োজনীয়তা। কিভাবে আমরা তাকওয়া অর্জন করব, তাকওয়া অর্জন করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, এ সম্পর্কে আলোচনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীতু হতে পারো, অর্থাৎ আল্লাহ পাকের ভয় তোমাদের মধ্যে আসে, আল্লাহ পাককে ভয় করো তোমরা। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সম্বোধন তার প্রিয় মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে হৃদয় গ্রাহী এবং মায়াময় এই সম্বোধন, এই আহ্বান আল্লাহ পাকের পক্ষ থেকে। কিসের আহ্বান? যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক খুব প্যারের সাথে, মহব্বতের সাথে আমাদেরকে যে আহ্বান করেছেন, তার প্রিয় বান্দাদেরকে আহ্বান করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যাতে তার প্রিয় বান্দারা রোজা রাখার জন্য উদ্বুদ্ধ হয় এবং পাগল হয়ে রোজা রাখে, রোজা রাখা জজবা পয়দা হয়। পিতা মাতা তার প্রিয় সন্তানকে ঠিক তদ্রূপ ভাবে কখনো কখনো কোন একটা কঠিন কাজ করার জন্য তাদেরকে এইভাবে দিল দিয়ে, দিল থেকে, অন্তর থেকে তাদেরকে হৃদয়ে জোরানো ভালোবাসা দিয়ে তাদেরকে আহ্বান করে, যাতে সন্তান, তার প্রিয় সন্তান এই কাজটা করে সে দুনিয়াতে সফলতা অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, মুসলিমুন বলেন। আল্লাহ তাআলা জানেন যে যারা সত্যিকারে মুমিন, বিশ্বাসী, আল্লাহ পাকের যে কোনো হুকুম সে আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুহতারাম হাজিরিন তার বান্দাদেরকে আহ্বান করছেন। আর এই রোজা আকস্মিক কোন বিধান নয় যে হঠাৎ করে আল্লাহ তার বান্দাদেরকে এই কঠিন হুকুমটা চাপিয়ে দিয়েছেন। দুনিয়ার রাজা, বাদশাহ তারা তাদের প্রজাদের উপরে পালক বা না পালক, তাদের দিকে, তাদের প্রতি খেয়াল না করে যে কোনো ধরনের রাষ্ট্রীয় বিধিবিধানকে চাপিয়ে দেয়। তাদের প্রতি খেয়াল না করে, তাদের প্রতি খেয়াল না করে, গভীরভাবে চিন্তা না করে যে কোনো ধরনের হুকুম যে কোনো সময় যা হুকুম জারি করে দেয়, সে কি এই হুকুম পালন, এই মুহূর্তে তার প্রজারা এই হুকুম পালন করতে পারবে কি পারবে না, এটা কখনো চিন্তা করে না। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ দয়ালু, মেহেরবান, তিনি ইসলামের শুরুতেই এই রোজা বিধান দেননি তার বান্দার উপরে,
ইসলামের শুরুতে তিনি এই রোজার বিধান দেন, বরং মুহতারাম হাজিরিন, আল্লামা ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে মানুষ জন্মগত তার স্বভাব প্রকৃতি থেকে তাকে ফিরানো কঠিন, তাকে বিরত রাখা কঠিন। মানুষের জন্মগত স্বভাব প্রকৃতি হলো খাওয়া, আহার করা, পান করা ইত্যাদি ইত্যাদি। এই তার জন্মগত স্বভাব প্রকৃতি থেকে তাকে বিরত রাখা এটা সহজ কাজ নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের শুরুতে কিন্তু এই রোজার মতো বিধান আল্লাহ তাআলা দেন। যখন আস্তে আস্তে বান্দার দিল তৈরি হয়েছে, প্রস্তুত হয়েছে, মুসলমান মক্কা থেকে মদিনা হিজরত করেছে, তারপর এই রোজার বিধান আসেনি। মক্কি জিন্দেগির কিছুদিন পরে যখন আল্লাহ তাআলা তার বান্দাদের মনের অবস্থা বুঝতে পারলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের উপরে কোন হুকুম বিধান বিধিবিধান চাপিয়ে দেন না। দুনিয়া রাজা বাদশারা যে হুকুম পাবে প্রজাদের উপরে যে কোনো ধরনের বিধানকে, হুকুমকে, রাষ্ট্রীয় যে কোনো নির্দেশকে চাপিয়ে দেয় এবং পালন করতে বাধ্য করে, আল্লাহ তাআলা তা করেন। তো মুহতারাম হাজিরিন, আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ আমাদের প্রতি কত দয়াশীল, কত মেহেরবান, যে যখন বান্দার দিল পুরো তৈরি হয়ে গেছে তখন আল্লাহ তাআলা এই রোজার বিধান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়েছে। মুহতারাম হাজিরিন, কেন দিয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া অর্জনের সবচেয়ে পরীক্ষিত এবং কার্যকর যে আমল সেটা হচ্ছে রোজা। তাকওয়া অর্জনের যে সবচেয়ে পরীক্ষিত এবং কার্যকর যে আমল, যে কাজ করার দ্বারা বান্দা তাকওয়া অর্জন করবে, সেটা হলো রোজা। রোজা হচ্ছে তাকওয়া অর্জনের প্রধান আমল। যেমন দেখেন, একজন লোক রোজা রাখলো, তার প্রচন্ড ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, সে ঘরে একা, ফ্ল্যাটের মধ্যে, তার ঘরে কেউ নাই, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, রান্না করা খাবার আছে, সে চাইলে কিন্তু পানি পান করতে পারে, ফ্রিজ থেকে খাবার নিয়ে গরম করে সে খাইতে পারে। কেউ দেখার নাই, কেউ জিজ্ঞাসা করার নাই, কেউ বারণ করার নাই। এই ঘরের মধ্যে কে তাকে নিষেধ করবে? কে তাকে বাধা দেবে? কে তাকে দেখবে? কিন্তু সে এই প্রচন্ড ক্ষুধা আর পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্টকে সবরের মাধ্যমে সে বরদাস্ত করতেছে। সবরের মাধ্যমে খাবার থেকে সে নিজেকে ফিরিয়ে রাখতেছে, পানি পান করাতে সে নিজেকে ফিরিয়ে রাখতেছে। কেন? যে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, যিনি আমাকে দেখনেওয়ালা ও আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমি যতই একেবারে পর্দার মধ্যে থাকি না কেন,
কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আমার এই কাজটাকে আমার আল্লাহ তাআলা দেখতেছে। যখন বান্দা এইভাবে রিহার্সাল করে, এইভাবে সে এরকম ভাবে চর্চা করতে থাকবে, যে এইভাবে প্রতিনিয়ত সে এইভাবে তার ক্ষুধা লাগে, তার পানি পিপাসা লাগে, কিন্তু সে খায় না, পান করে না, দুনিয়ার কারো ভয় নয়, দুনিয়ার কোন শক্তির ভয় সে খাবার থেকে সে নিজেকে ফিরে রাখতেছে না, বরং সে দেখতেছে আর বিশ্বাস করতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। যখন এইভাবে প্রতিনিয়ত এইভাবে মুহতারাম হাজিরিন চর্চা করতে থাকবে, তো এই বান্দা দিনের মধ্যে আল্লাহ পাকের ভয় মজবুতের সাথে বসে যাবে। আর যখন সে আল্লাহ পাকের ভয় তার দিলের মধ্যে মজবুতের সাথে বসে যাবে, তখন সে মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি মানে যে আল্লাহকে ভয় করেওয়ালা, আল্লাহকে ভয়কারী, তখন এই গুণ তার মধ্যে আসতে থাকে। তো মুহতারাম হাজিরিন, দীর্ঘ এই ত্যাগ, কুরবানি আর এই সাধনা উদ্দেশ্যহীন নয়। উদ্দেশ্যহীন ভাবে আমি এই সাধনা করলাম, উদ্দেশ্যহীন ভাবে আমি এই ত্যাগ করলাম, এর নিশ্চয় কোন উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হলো বান্দা এই রোজা পালনের মাধ্যমে সে তাকওয়া অর্জন। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানের পরে ইমানের মাধ্যমে মানুষের যত গুণ আছে, যত সিফাত আছে, আরবিতে সিফাত বলা হয়, বাংলাতে গুণ বলা হয়, যত গুণ আছে এই সমস্ত গুণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আফজাল শক্তিশালী গুণ হলো তাকওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো মানুষের তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে আসবে, সমস্ত গুণ চলে আসবে। এই জন্য তাকওয়াকে আরবিতে বলা হয় মিলাকুল হাসানাত। তাকওয়াকে বলা হয় মিলাকুল হাসানাত। সমস্ত নেকির মূল। মিলাকুল হাসানাতের অর্থ হলো সমস্ত নেকির মূল, সমস্ত ভালো কাজের মূল, সমস্ত কল্যাণের মূল এই তাকওয়া। তাকওয়া এত গুরুত্বপূর্ণ। তাকওয়া ছাড়া মানুষ দিনের অন্যান্য যে আহকাম গুলো আছে, এই আহকাম গুলো মজবুতের সাথে সে পালন করতে পারবে না। এই জন্য তাকওয়া বাক্যে বলা হয়েছে মিলাকুল হাসানাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে শুরু এবং বিভিন্ন জায়গায় এই তাকওয়ার আলোচনা করেছেন। যে জিনিসে যত বেশি কোরআনে কারীমে আলোচনা হয়েছে, সেটার গুরুত্ব তত বেশি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন বলেন নেই, হুদাল লিল মুমিনিনও বলেন নেই। কি বলছেন ভাই? হুদাল লিল মুত্তাকিন। কি বলছেন বলে? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কাদের জন্য পথ প্রদর্শক, কাদের জন্য হেদায়েত, হেদায়েতের বাণী? যারা মুত্তাকি, তাদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। হুদাল লিল মুত্তাকিন। খুব খেয়াল করে শুনি ভাই, যে এই কোরআন কাদের জন্য পথ প্রদর্শক? যারা মুত্তাকি হবে। দেখেন প্রথম আলোচনায়, কোরআনে কারীমের প্রথম আলোচনায় মুত্তাকিদের কথা বলা হয়েছে। এই পুরা 30 পারা কোরআন শরীফ কাদের জন্য পথ প্রদর্শক? বলেন মুত্তাকিদের জন্য।
আমি যদি মুত্তাকি না হই, আমি যদি এই গুণ অর্জন না করি, তাহলে এই কোরআন আমার জন্য পথ প্রদর্শক হবে না। কিছু মানবো, কিছু মানবো না, কিছু পালন করবো, কিছু পালন করবো না। একজন লোক হজ করে, একজন মহিলা খুব আমল করে, হজ করে, কিন্তু সে পর্দা করে না। সে কি করে না? পর্দাটা একটা বড় ঠাকুর কি ভাই, আপনারা জানেন এটা? পর্দা কি বলে? বলেন ভাই কি? পর্দা ফরজ, কিন্তু সেটা পালন করে না। সব আমল করে, তার মধ্যে অনেক গুণ আছে, অনেক সিফাত আছে, কিন্তু সে পর্দা করে। তাহলে হুদাল্লিল মুত্তাকিন হলো যে আল্লাহকে ভয় করবে, সে তো পূর্ণাঙ্গ ভাবে আল্লাহকে পরিপূর্ণ ভাবে আল্লাহ হুকুমকে সে মানবে। একজন লোক হাজী সাহেব হজ করে, খুব দান খয়রাত আমল করে, কিন্তু মুহতারাম হাজিরিন, সে গীবত করে। কি করে ভাই? গীবত করে। মজলিসে বসা 4-5 জন বসে গীবত, অত্যন্ত রোচক আলোচনা, মুখরোচক আলোচনা, কানে খুব শুনতে ভালো লাগে, অন্য মানুষের বদনাম শুনতে খুব ভালো লাগে, এবং জবানে করতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। কি বলে, ঠিক কিনা ভাই? খুব সুন্দর নামাজ পড়ে, কপালে কালো দাগ ফেলে দেয়, খুব তাসবিহ আদায় করে, কিন্তু মানুষের গীবত সে করে। গীবত না করলে আবার শুনে। কি করে ভাই? শুনে। রবিয়া প্রসঙ্গে যেহেতু আলোচনাটা আসলো, রবিয়া রাহিমাহুল্লাহু তাআলা তাবিঈন, যিনি সাহাবীদেরকে ঈমানের সাথে দেখছেন, তাকে কি বলা হয়? তাবিঈ বলা হয়। এই রবিয়া রাহিমাহুল্লাহু তাআলা এক মজলিসের মধ্যে বসছেন 4-5 জন, দেখতেছে মজলিসওয়ালারা গীবত করতেছে। তিনি উঠে চলে গেলেন, লোকেরা তাকে বসার চেষ্টা করলেন, চলে গেলেন, কিছু বললেন না। অনেকটা আবার আসলেন, এসে দেখতেছে তারা এখন গীবত করতেছে না, অন্য ডাইনে বামের আলোচনা করতেছে। বসলেন, আবার দেখি আবার তারা আবার গীবত শুরু করে দিয়েছে। তিনি এবার শুনতেছিলেন, তার জবান দিয়ে 2-1টা গীবত চলে আসছে, কারণ পরিবেশে মানুষ প্রভাবিত হয়। রাত্রেবেলা যখন ঘুমাইছে, ঘুমানোর পরে স্বপ্ন দেখে। খুব খেয়াল করে শুনি ভাই, যে এক ব্যক্তি প্লেটে করে গোশত নিয়ে আসছে, বলছে রবিয়া এটা তুমি খাও, তুমি এটা খাও। বলে এটা কি? বলে এটা শুকরের গোশত। কি গোশত বলেন ভাই? বলে শুকরের গোশত। এটা তো মুসলমানের জন্য হারাম, এটা তো খাওয়া যাবে না, এখান থেকে শুকরের গোশত থেকে দুর্গন্ধ আসতেছে, এটা তো হারাম, এটা খাওয়া যাবে না। বলছে না তুমি খাও এটা। বলে না, এটা তো দুর্গন্ধ লাগতেছে, খাওয়া যাবে না। তো জোর করে তাকে বলতেছে, তুমি তাকে জোর করে খাওয়াইতেছে, সে খাচ্ছে না, মুখে শুধু লাগাইছে। ঘুম থেকে উঠে যখন দুপুরবেলা খানা খাচ্ছিল, তখন দেখতেছে ওই খাবারের মধ্যে শুকরের গোশতের গন্ধ আসতেছে। 30 দিন পর্যন্ত এই শুকরের গোশতের গন্ধ পেয়েছে। তাকে বলা হলো যে তুমি যেরকম শুকরের গোশত হারাম মনে করো, বিশ্বাস করো, এই শুকরের গোশত হারাম মনে করে তুমি খাও না, ওই গীবত করো তো হারাম, ওই সুদ খাওয়া তো হারাম। তোমার সামনে লাখ লাখ টাকা সুদের টাকা রাখা হলো, আরেক পাশে শুকরের গোশত রাখা হলো, ওই শুকরের গোশত তুমি খাও না, কি বলো? হারাম হারাম। আর ওই যে বান্দিল টাকা পকেটে নিচ্ছ কেন? ওটা তো হারাম। শুকরের গোশত যেরকম হারাম, গীবত করো হারাম, আরো কঠিন আছে। গীবতের বিষয় নয়, কিন্তু তারপরে কেন বললাম যে আমরা রোজারত অবস্থায় মুহতারাম হাজিরিন, তাকওয়া অর্জনের যে সমস্ত জিনিস প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহর মাগফিরাত পাওয়ার যে সমস্ত
কার্যক্রম প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটাও তার অন্যতম একটা গীবত। এই গীবতের দ্বারা তাকওয়া হাসিল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহলি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, যে ব্যক্তি মিথ্যা ও মূর্খসুলভ বক্তব্য এবং গীবত আচরণ সে বর্জন করতে পারলো না, নবীজি বলেন তার এই খাবার বর্জন করা, রমজান মাসে পানি বর্জন করার কোনো আল্লাহর জন্য ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহর জন্য কি নাই? কোনো প্রয়োজন নাই। আপনি মিথ্যা ছাড়তে পারলেন না, মূর্খ সুলভ আচরণও ছাড়তে পারলেন না, গীবত ছাড়তে পারলেন না, ইত্যাদি ইত্যাদি গুনার কাজ ছাড়তে পারলেন না, তাহলে আপনার এই ক্ষুধা থাকা আর পিপাসা থাকা আল্লাহর জন্য কি নাই? কোনো প্রয়োজন নাই, কোনো সওয়াব নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সূরা লুকমানের 6 নম্বর আয়াত, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এটা একটা সাবজেক্ট, কিন্তু আমি আমার বিষয়টাকে বোঝানোর জন্য যে সমস্ত জিনিস তাকওয়া অর্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহর ভয় দিলে করতে আসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেগুলো বর্জন করা। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যে সমস্ত ডিভাইস আধুনিক যুগে যে ডিভাইসগুলো এগুলো চালু করার দ্বারা মুহতারাম হাজিরিন আমাকে গুনার দিকে ধাবিত করে। আপনি মোবাইল চালাবেন, টাচ মোবাইল, যে কোনো বড় মোবাইল চালাবেন, অটোমেটিক সেখানে উলঙ্গ ছবি চলে আসে। আসে কি আসে না? কি বলেন ভাই? উলঙ্গ ছবি চলে আসে। আপনি এখন মুত্তাকি হতে পারেন নাই, দেখতেছেন একেবারে উলঙ্গ, একেবারে ছবি দেখা যাচ্ছে। মুহতারাম হাজিরিন, মনে মানাইতে পারেন, একটু দেখিনি, ক্লিক করলেন, দেখলেন, এরপরে এটা টিপ দিলে কি আরো কি 10টা আসবে। রমজানে যদি এভাবে যদি আপনি এই ডিভাইসগুলো দেখতে থাকেন মুহতারাম হাজিরিন, তাহলে আপনি কি গুনাহকে বর্জন করলেন? তাকওয়ার অর্থ হলো গুনাহকে ছাড়া, গুনাহকে বর্জন করা, গান বাজনাকে বর্জন করা, এটা হচ্ছে তাকওয়ার অর্থ। আর আমি যদি বলে যে ব্যক্তি রোজা রাখলো আর গুনাহ ছাড়তে পারলো না, গান বাদ্য ছাড়তে পারলো না, ডিভাইস ছাড়তে পারলো না, এই ব্যক্তি উদাহরণ হলো এই ব্যক্তির মতন যে ব্যক্তি শক্তি বর্ধনের জন্য ভিটামিন ওষুধ খাইলো, পাশাপাশি সে আবার কি বিষও খাইলো, পাশাপাশি সে কি খাইলো? বিষও খাইলো। তাহলে কি হবে বলেন ভাই? তো আজকে আমি রোজা রাখি, আর রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আর তাকওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে গুনার কাজগুলো। এই জন্য সূরা লুকমানে আল্লাহ স্পষ্ট বলেন, যেই ব্যক্তি মানুষকে নামাজ থেকে, জিকির থেকে, কোরআন তেলাওয়াত থেকে, তাকওয়া অর্জন থেকে যে সমস্ত জিনিস মানুষকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, গান বাদ্য ইত্যাদি ইত্যাদি যা কিছু আধুনিক যুগের আছে, এগুলো যারা ক্রয় করবে, এগুলো যারা গ্রহণ করবে, উলাইকা লাহুম আযাবুন মুহিন, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য অত্যন্ত অপমানজনক কঠিন শাস্তি রয়েছে। কি ভাই, রমজান এগুলো আমরা বর্জন করবো তো? তাকওয়া অর্জন করতে হলে কি করতে হবে বলেন? এগুলাকে আমাদেরকে বর্জন করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। কি স্বরূপ বলেন? ডাল স্বরূপ। আপনি ডাল যদি ভাঙাচুরা হয়, তাহলে আপনি শত্রু মোকাবেলা করতে পারবেন না। আমি রোজা রাখলাম, ডাল এটা আমার, এটা দ্বারা আমি তাকওয়া অর্জন করব, কিন্তু আমি কি করলাম? নজরকে হেফাজত করলাম না, নাজায়েজ মহিলাদের দিকে আমি তাকাইলাম, আমি গীবত করলাম, গুনার কাজ করলাম, ইত্যাদি ইত্যাদি। তাহলে মুহতারাম হাজিরিন,
এর রোজা আমার ডাল হিসেবে থাকবে না, এটাকে আমি ক্ষত বিক্ষত করলাম, আর এই ক্ষত বিক্ষত করার দ্বারা তাকওয়া অর্জন হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, তাকওয়া যেরকম অর্জনের দ্বারা আল্লাহ পাকের কাছে সে সম্মানিত হবে, ইজ্জতওয়ালা হবে। দুনিয়ার কোন পদ পদবি দ্বারা, দুনিয়ার কোন পদ পদবি, দুনিয়ার কোন বড় বড় ডিগ্রি, এগুলো আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি নয় আল্লাহর কাছে, অথবা কোন বংশ মর্যাদা আল্লাহর কাছে মাপকাঠি নয়। আল্লাহ পাকের কাছে মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাতের মধ্যে আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে মর্যাদাবান সম্মানিত ব্যক্তি, যে সবচেয়ে বেশি পরেজগার হবে, মুত্তাকি হবে। পরেজগার মানে কি? বেঁচে চলা। তো এই জন্য মুহতারাম হাজিরিন, তাকওয়া দ্বারা আর কি ফায়দা হবে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি মুত্তাকি হবে, হযরত আউস ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমার ছেলেকে বাচ্চা করে নিয়ে গেছে, আমার স্ত্রী কাঁদতে কাঁদতে সে আদাবারা হয়ে গেছে, এখন কি করব? নবীজি বলেন, তুমি যদি মুত্তাকি হও, তাহলে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা তুমি পড়তে থাকো। এখানে এই আয়াতের শানে নজরুল হলো এটা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার সব কাজকে কি করবে? সহজ করে দিবে। ইউসরান শব্দের অর্থ হলো সহজ করে দেওয়া। কিছুক্ষণ পরে দেখতেছে তার সন্তান বিশাল এক বকরি পান নিয়ে তার বাবার কাছে সাক্ষাৎ করার জন্য আসতেছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে এই আয়াতে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুত্তাকি হবে, আল্লাহ পাক তাকে তার ধারণার বাইরে এমন জায়গায় তার চাকরি হলো যে সে কোনোদিন সে কল্পনা করতে পারেনি, এমন কোম্পানিতে চাকরি হলো যে সে কোনোদিন কল্পনা করতে পারেনি, এমন দেশে তার বিষয় হলো যে সে কোনোদিন কল্পনা করতে পারে, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হলো যে আজকে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, একজন ব্যক্তি আসেন আসেন আমার বাসা আপনি দাওয়াত। অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহ তার ধারণার বাইরে থেকে আল্লাহ পাক যে যেখানে কল্পনা করতে পারেনি, এমন জায়গা থেকে তার সাহায্য আসবে, এমন জায়গাতে তার রিজিক আসবে, এমন জায়গায় তার চাকরি হবে, এমন জায়গায় তার ব্যবসা উন্নতি হবে, যেটা সে কোনোদিন কল্পনা করতে পারে। এই শর্তের কি ভাই? মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার পাপকে মোচন করবেন। কি করবেন? পাপকে মোচন করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ থেকে দ্বিগুণ তাকে পুরস্কার আল্লাহ পাক তাকে দান করবে। তো এইভাবে মুহতারাম হাজিরিন, তাকওয়ার আলোচনা করে কি করা যাবে না, শেষ করা যাবে না। তাকওয়া তো গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার, আল্লাহকে ওইভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত তোমার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, না হয়ে তুমি মরো না। এর অর্থ কি? যে দুনিয়া আল্লাহ পাককে যত বিধিবিধান সবগুলো সর্বান্তকরণে ভাবে আমি পালন করব, আমি আমল করব। মুত্তাকি কাকে বলা? যে আল্লাহকে 100 ভাগ 100 মাননেওয়ালা হয়ে যায়। এই জন্য দুনিয়াতে এই রমজান হলো তাকওয়া অর্জনের সবচেয়ে কার্যকর বড় আমল। আর যারা মুত্তাকি, তাদেরকে দুনিয়াতে কিভাবে চলতে হবে?
বলে দেখেন উদাহরণ দিয়েছেন দার্শনিকরা যে পানির মধ্যে নৌকা চলে না, কি বলেন ভাই, নৌকা চলে না পানির মধ্যে? বলে নৌকা পানির মধ্যে, পানি ছাড়া নৌকা চলতে পারে না। আবার পানি নৌকার মধ্যে প্রবেশ করে না, যদি একটু প্রবেশ করে এটাকে কি করে ফেলে দেয়, ফেলে দেয়। যদি বেশি পানি উঠে যায় কি হয়ে যায়, বেশি পানি নৌকার মধ্যে উঠে নৌকা কি হবে বলেন ভাই, ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে, যাকে সব ধ্বংস হবে। আমি দুনিয়াতে আমার জরুরত, আমার সংসার সব কিছু আছে, দুনিয়া ছাড়া আমি চলতে পারবো না। কিন্তু আল্লাহর ভয় যখন দিনের মধ্যে রাখবো, আল্লাহর ভয় যখন আমি সৃষ্টি করবো অন্তরের মধ্যে, তো মুহতারাম হাজিরিন, তখন আমার এই দিনের মধ্যে দুনিয়ার কারো ভয় আসবে না, আল্লাহ আমাকে ভয় আসবে। আমি দুনিয়ার কাউকে ভয় করবো না, আল্লাহকে ভয় করবো। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে ব্যক্তি মুত্তাকি হবে সে আল্লাহর উপর ভরসা করবে, আর যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমি চলবো কিন্তু আমাদের দিলের মধ্যে অভাব অনটনের ভয় সৃষ্টি করব না, বরং আল্লাহর ভয় সৃষ্টি করব। যদি দুনিয়ার অভাব অনটনের ভয় সৃষ্টি করি, দুনিয়ার জিন্নতির ভয় সৃষ্টি করে, তাহলে অবৈধভাবে নাফরমানি করব, অবৈধভাবে ইনকাম করব, তাহলে আমি মুত্তাকি হতে পারবো। আমি দুনিয়া চলবো মুত্তাকি হয়ে, আল্লাহর ভয় নিয়ে আমি চলবো। আমি যখন আল্লাহর ভয় আমি নিয়ে চলবো, আমি যেখানে কাজ করব সততার সাথে কাজ করতে পারবো, ইনসাফের সাথে কাজ করতে পারবো। সূরা মায়েদার মধ্যে আছে, ইহদিলুহু আকরাবু লিত্তাকওয়া, তুমি ন্যায় নিষ্ঠার সাথে কাজ করো, এটা হচ্ছে আল্লাহ তাকওয়া। আর তাকওয়া আল্লাহর নৈকট্য লাভ করার সবচেয়ে সহজ। আল্লাহ আমাদেরকে মাহে রমজানে আমাদের রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন।